السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ وعليكم بالله السلام. الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقه قولي. সম্মানিত আজকের এই কোরআন ক্লাসের সদস্যবৃন্দ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই আহ, পবিত্র দিনে এবং খুব ভোরে কোরআনের সাথে বসার সুযোগ দিয়েছেন এবং কোরআন পড়ার, কোরআন শেখার এবং কোরআন বোঝার জন্য ফজরের সময়টা বা ফজর পরবর্তী সময়টা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ কোরআন আল্লাহ তাআলা বলছেন যে কোরআন আল ফাজরি ইন্নাকা লামাসসুরা, যে আহ, যখন ফজরের সময় কোরআন পড়া হয় সেটি খুব ভালোভাবে মানুষের মাথায় বা ভালোভাবেই সেটি সংরক্ষিত হয়। তো আমরা প্রত্যেকে আজকে দিনটা শুরু হচ্ছে কোরআন দিয়ে। এটি একটি আমাদের জন্য আল্লাহ তাআলার মেহেরবানি, অত্যন্ত অনুগ্রহ। আমরা এই যে প্রোগ্রামটি শুরু করছি, এটি আপনারা এই প্রোগ্রামটা আসলে বৈশিষ্ট্য হচ্ছে যে এইখানে আমরা আহ, খুব দীর্ঘ আলোচনা করতে চাইবো এবং প্রত্যেকটা বিষয়কে আমরা একটু ডিপলি দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের আমাদের খুব বেশি তাড়া নাই। আমাদেরকে যে কোরআনে কোনো একটা আজকের ক্লাসে এতগুলো আয়াতের অর্থ করতে হবে, তাফসির করতে হবে, এরকম তাড়া আমাদের থাকবে না এই প্রোগ্রামটাতে আর কি। আমাদের যেহেতু এটা উদ্দেশ্যই হচ্ছে কোরআনকে ডিপলি স্টাডি করা, এবং আমরা প্রত্যেকটা বিষয়ের ভিতরে এটার যে বিস্তারিত আলোচনা আছে আমাদের পক্ষে যতটুকু সম্ভব সেটি আমরা করতে চাই। কাজেই দ্বিতীয় বিষয় হলো যে এই প্রোগ্রামটি সবার জন্য উন্মুক্ত, যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারেন। আবার একই সাথে এই প্রোগ্রামে আসলে মানুষকে দাওয়াতি কাজ করে আহ, যুক্ত করার যে দরকার সেটিও আমরা করতে চাই না। আমরা বরং চাইবো যে যারা আসলে সেলফ ইন্টারেস্টেড, সেই সংখ্যাটা যত কমই হোক, আমরা তাদেরকে নিয়েই মূলত এই কোরআন স্টাডি ক্লাসটা কন্টিনিউ করতে চাইবো। কারণ আসলে এটি একেবারে স্পেশাল একটা প্রোগ্রাম, যেখানে আমরা নানা বিষয় নিয়ে লম্বা আলোচনা হবে, লম্বা চিন্তা শেয়ার হবে। এটা এমন না যে কোনো একটা মৌলিক আলোচনা শুরু হলো এবং সেটি একটি সামারি হয়ে গেল। কাজেই আমি আপনাদের কাছে আশা করব যে আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন এই স্টাডি সার্কেলে, আপনারা স্টাডিটা কন্টিনিউ করবেন এবং নিজে নিজেদের যেই প্রস্তুতি বা নিজেদের জায়গা সেখান থেকে কোরআনকে বোঝার চেষ্টা করবেন। আমরা একটা বিষয় বলি যে আমরা এই প্রোগ্রামটার মাধ্যমে কোরআনকে এমন ভাবে জানতে চাই, বুঝতে চাই, যেটা সাধারণত সাধারণত আমাদের কোনো প্রোগ্রামে পাওয়া যায় না। আমাদের সিস্টেম যেগুলো আমরা যেখানে ওয়াজ মাহফিল বলি বা দর্শে কোরআন বলি বা কোরআন স্টাডি প্রোগ্রাম বলি, সেখানে এইভাবে কোরআনকে নিয়ে ডিপলি আলোচনা করার সুযোগ থাকে না। তো যাই হোক, আমরা শুরু করছি সূরাতুল বাকারা দিয়ে আমাদের আলোচনাটার কয়েকটা প্যাটার্ন, যেটা আজকে প্রথম অধিবেশন হচ্ছে। আমাদের আলোচনাগুলো হবে মূলত থিমেটিক। থিমেটিক মানে হলো আমরা কোনো একটা থিম বা কোনো একটা পার্ট, এটা নিয়ে আলোচনা শুরু করব। এবং এইখানে কোরআনের যে সিগনিফিকেন্ট আয়াতগুলো আছে, বা ধরেন যে সমস্ত আয়াতের আলোচনা আমাদের লাইফের সাথে খুব বেশি কানেক্টেড, আমরা সেই সমস্ত আয়াতগুলোকে এই আলোচনার হেডলাইন ধরে রাখবো এবং সেখান থেকে এরপরে আমাদের আলোচনাটা শুরু হবে।
দ্বিতীয় বিষয় হলো যে আলোচনার প্রোগ্রামটা আমি প্রথমত কন্ডাক্ট করছি, অর্থাৎ প্রথমে এই আলোচনাটা আমি শুরু করছি ইনশাআল্লাহ, এন্ড দেন আপনারা পার্টিসিপেট করতে পারবেন। আমরা দুইটা সেকশন রাখবো প্রত্যেকটা অধিবেশনের। প্রথম সেকশনে হচ্ছে ওয়ান ওয়ে, আমি হয়তো কথা বলবো ইনশাআল্লাহ, এন্ড দেন আপনারা পার্টিসিপেট করবেন। এবং আমরা চাইবো যে ভবিষ্যতে প্যানেল তৈরি করতে, অর্থাৎ এই প্রোগ্রামগুলোতে যাতে করে আরো কয়েকজন বক্তা আমাদের সাথে যুক্ত হন, যারা কোরআনকে ডিপলি পড়ার ক্ষেত্রে অগ্রগামী হয়েছেন বা যাদের কোরআনের সাথে একটা লম্বা কানেকশন আছে, তারা একটা প্যানেল বক্তব্য রাখবেন। এই আমার হয়তো 30 মিনিট বা 40 মিনিট বা ডিসকাশন থাকবে এই সেশনের পরে। আর পার্টিসিপেন্ট হিসাবে আপনিও কথা বলতে পারবেন, আপনার আইডিয়া শেয়ার করতে পারবেন, চিন্তা শেয়ার করতে পারবেন। কিন্তু যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে আমাদের প্রত্যেককেই স্বতঃস্ফূর্ত হইতে হবে। মানে ব্যাপারটা আসলে এরকম নয় যেখানে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে বা আমরা কেউ বাধ্য হচ্ছে। কোরআন স্টাডি করা এটি আমাদের প্রত্যেকের জন্য একটা জরুরি জিনিস। তবে এই আমাদের অধ্যয়ন পদ্ধতিটা হবে একটু ক্রিটিক্যাল, অ্যানালিটিক্যাল, এবং এটা রিসার্চ বেসড। আমাদের এই অধ্যয়নটা হবে, আমরা প্রত্যেকটা জিনিসকে একটার পর একটা আমরা এটাকে মানে বিশ্লেষণ করে করে সামনে আগাতে চাইবো। তো আমার এই হলো সংক্ষিপ্ত ভূমিকা। আজকে আলোচনা শুরু হবে কালামুল্লাহ শরীফের সবচেয়ে বৃহৎ সূরা সূরাতুল বাকারা দিয়ে। সূরাতুল বাকারা দিয়ে। তো এই সূরাটি নাজিল হচ্ছে মদিনায়। মদিনায় নাজিল হচ্ছে। এটি একটি মাদানী সূরা এবং এটি মদিনার প্রথম সূরা। এটি মদিনার প্রথম সূরা। ইন্টারেস্টিং বিষয় হলো কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে মাদানী সূরার সংখ্যা এটি 4 ভাগের 1 ভাগ। মাদানী সূরার সংখ্যা 4 ভাগের 1 ভাগের মতন। কিন্তু মাদানী সূরার স্পেস, মানে আপনি সংখ্যার দিক থেকে এটা 4 ভাগের 1 ভাগ হইলেও এইটা তার জায়গার ভিত্তিতে 4 ভাগের প্রায় 3 ভাগ। আমি আবার একটু বুঝে বলি। মাদানী সূরাগুলো, অর্থাৎ যে সূরাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে, তাদের সংখ্যা কম, তাদের সংখ্যা 28টি, বা মতান্তরে ভিন্নতা আছে। কিন্তু তাদের যে স্পেস, যদি আপনি পাড়া হিসাব করেন তাহলে তারা প্রায় 20 পাড়ার কাছাকাছি জায়গা তারা দখল করেছে, বা আরেকটু কম হতে পারে। তাহলে মাদানী অংশে নাজিল হওয়া কোরআনের বিস্তৃতি অনেক বেশি। মদিনার জীবনে রাসূলুল্লাহর কাছে যে সূরাগুলো নাজিল হয়েছে, সেই সূরাগুলোর আলোচনার ডেপথ অনেক বেশি, সেই সূরাগুলোর বিস্তৃতি অনেক বেশি। ফলে আপনি যখন মাদানী সূরা পড়বেন এবং মাক্কি সূরা পড়বেন, তখন আপনাকে দুইটা সূরার যে ক্যারেক্টারিস্টিক বা যে বৈশিষ্ট্য সেটা আলাদা করে নিতে হবে। এটা ইম্পর্টেন্ট যে মাদানী সূরাগুলো এক ধরনের বৈশিষ্ট্য, মাক্কি সূরাগুলোর আরেক ধরনের বৈশিষ্ট্য। মাদানী সূরাগুলো শুরু হচ্ছে সূরাতুল বাকারা থেকে। মদিনা সূরা নাজিল হচ্ছে বাকারা থেকে। বাকারা শব্দের লিটারালি মিনিং হচ্ছে গাভী। বাকারা শব্দের মিনিং মিনিং হচ্ছে গাভী। এটার একটা হিস্ট্রি আছে। আমরা বনি ইসরায়েলের একটা লম্বা হিস্ট্রি, যে হিস্ট্রি থেকে মূলত এই বাকারা শব্দের উৎপত্তি হয়েছে, আমরা সেটি পরবর্তীতে ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। তো সূরাতুল বাকারা যদি বুঝতে হয়, তাহলে আমাদেরকে আমাদেরকে শুরু করতে হবে মানব জাতির ইতিহাসের শুরু থেকে। সূরা বাকারার যে ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট, সেটি যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমাদের শুরু করতে হবে মানব জাতির একদম শুরু থেকে। একদম শুরু থেকে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামের সৃষ্টির মধ্য দিয়ে মানব জাতির সূচনা হয়েছে। এবং তারপরে যে নবীদের ধারাবাহিকতা,
সেইখানে আমরা নূহ আলাইহিস সালামকে দেখি একেবারে মাইলস্টোন ফিগার হিসাবে। নূহ নবীর আগেও আরো কয়েকজন নবী ছিলেন। আদম আলাইহিস সালামের পরে এবং নূহ নবীর আগে আরো কয়েকজন মানে মানে প্রফেট ছিলেন, যারা সেঞ্চুরি কয়েক সেঞ্চুরি পর্যন্ত উম্মতের মধ্যে নবুয়তের দায়িত্ব পালন করেছেন। তো নূহ আলাইহিস সালামের পরে আবার একটা গ্যাপ আছে, এবং সেই গ্যাপের পরে এসে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাচ্ছি। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম আমাদের থেকে এইটা খ্রিস্টপূর্ব 3000 অব্দ ধরা হয়। খ্রিস্টপূর্ব 3000 অব্দ। তার মানে হচ্ছে যে আজকে 2024 সাল, এর সাথে আরো 3000 যোগ করলে 5000 সাল। তো মানব জাতির ইতিহাসে এইটা একটা হাইপোথেটিক্যাল হিস্টোরিক্যাল ডিসকাশন, যেখানে দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম আমাদের সময়ের চেয়ে প্রায় 5000 বছর আগে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কিন্তু আসলে পৃথিবীর বিস্তৃতি ঘটেছে। আজকের যে পৃথিবীতে আমরা নানা দেশে বিভাজিত, পুরো দুনিয়া জুড়ে আমরা বিস্তৃত, এই এতটা বিস্তৃত অঞ্চল জুড়ে মানুষ এসছে, এটা অনেক এটা তো মানে হঠাৎ করে হয়নি, ধীরে ধীরে হয়েছে। ইতিহাসের ধারাবাহিকতায় দেখা যায় যে নূহ আলাইহিস সালামের সন্তানেরাই মূলত বন্যার পরবর্তী সময়ে তারা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আহ তার জন্ম ইরাকে, বর্তমান যেটি ইরাক, সেখানে তার জন্ম। আপনারা ইতিহাস সবাই জানেন। সেই তিনি সেখান থেকে মাইগ্রেন্ট হলেন, হিজরত করলেন, এবং হিজরত করে তিনি চলে আসলেন হচ্ছে প্রথমে হুর হুর নামক জায়গা, যেটা বর্তমানে তুর্কিস্তানের মধ্যে আছে, তুর্কির মধ্যে। তারপরে তিনি সেখান থেকে চলে গেলেন কেনানে। কেনান কানান মূলত হচ্ছে বর্তমান প্যালেস্টাইন, ইসরায়েল, তারপরে হচ্ছে জর্ডান, সিরিয়া। এই অঞ্চলেই ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা সময় ছিলেন। এবং তিনি ইজিপ্টেও ছিলেন, ইজিপ্ট হচ্ছে মিশরেও তিনি ছিলেন, এবং মক্কাতেও ছিলেন, আরবেও ছিলেন। তো আপনারা যদি কখনো পুরো ম্যাপ দেখেন, পুরো ম্যাপ দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যেই এরিয়া, সেটি খুবই লম্বা এরিয়া। বলতে পারেন পুরো আরব ভূমিটাই তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন। তিনি আরব ভূমির নেতা ছিলেন। এবং আজকে তো মডার্ন দুনিয়াতে আমরা খুব সহজে ট্রাভেল করতে পারি, বিমান আছে, গাড়ি আছে, রাস্তাঘাট তৈরি হয়েছে। সেই সময় আসলে ঘোড়া, উট আর গাধাই ছিল সম্ভব। এই এই ধরনের ছোট সম্বলের উপর ভিত্তি করেও ইব্রাহিম আলাইহিস সালাম পুরো আরব জুড়ে তার নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুটি পরিবার ছিল, দুটি সংসার ছিল। একটি সংসার তিনি মা হাজেরা আলাইহিস সালামের মাধ্যমে মক্কায় করলেন, আরেকটি তিনি আহ ইজিপ্টে করলেন, বা সেই যেখানে তিনি বেশি থাকতেন, অর্থাৎ জেরুজালেম। জেরুজালেমকে কেন্দ্র করে, মনে রাখবেন তখন কিন্তু জেরুজালেম তৈরি হয়নি। আমরা যে বাইতুল মাকদাসের কথা বলি, সেটি তৈরি হয়নি। তো ইব্রাহিম আলাইহিস সালামের যেটি বেসিক ধারা, অর্থাৎ যেই ধারায় মূলত আহ আমরা অসংখ্য নবীর আগমন দেখব, সেই ধারাটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আহ প্যালেস্টাইনি ধারা। আমরা দুটো ধারার নাম বলতে পারি, একটি হচ্ছে মাক্কি ধারা, ধরেন আরব বা হচ্ছে এটি মক্কার একটা ধারা ছিল মাক্কি, আর একটা ছিল প্যালেস্টাইনি বা ইসরায়েলি। তো এই দুটো ধারা থেকেই মূলত মানব জাতির আরব জাতির যে উত্থান বা আরবের যে বিকাশ, শুধু আরবে না, পৃথিবীর আজকের যেই বেসিক যে ধর্ম, যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, এই তিনটা ধর্মই মূলত এটা আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, এবং এগুলোকে বলা হয় আব্রাহামীয় রিলিজিয়ন, মানে ইব্রাহিমের থেকে আসা ধর্ম। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই দুটো কবিলা, দুটো সিলসিলা থেকে মূলত আলোচনা। আমাদের সূরা বাকারার সাথে যে আলোচনাটি, সেটি মূলত ইব্রাহিম আলাইহিস সালামের ওই
প্যালেস্টাইন অংশ, অর্থাৎ তিনি তার যে ছোট সন্তান যেটি ছিল ইসহাক আলী সালাম, এবং সেই ইসহাক আলী সালামের যে লেগ্যাসি, তার যে বংশধারা, সেখান থেকে মূলত আমাদের এই আলোচনাটা বুঝতে হবে। তো একটা পাশে তো আমরা ইসমাইল আলাইহিস সালামকে দেখছি, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের বড় সন্তান, এবং তিনি মক্কায় বসবাস করেন, এবং এই সংসারে এই আহ বংশে আসলে কোনো নবী আসে নাই, একদম শেষ নবী ছাড়া। কিন্তু এর পরবর্তীতে আল্লাহ তাআলার নবুয়তের যে সিলসিলা, সেটি মূলত ছিল আহ প্যালেস্টাইন কেন্দ্রিক। আপনারা ইতিহাসে দেখবেন যে মানব জাতির ইতিহাসের সভ্যতার যে ইতিহাস, সেই সভ্যতার ইতিহাস মূলত হচ্ছে সিরিয়া কেন্দ্রিক। সভ্যতার ইতিহাসগুলো সিরিয়া এবং ইরাক, তারপরে মিশর, এই কেন্দ্রিক। যতগুলো হিস্ট্রিক্যাল সভ্যতার হিস্ট্রি পাবেন, যেমন ব্যাবিলিয়ন সভ্যতা, অথবা মেসোপটেমিয়া সভ্যতা যেটা মিশরে হয়েছিল, অথবা হচ্ছে আপনি রোমান সভ্যতা, হ্যাঁ, বা পারসিক সভ্যতা, বা এরকম আরো অনেক অনেক সভ্যতাগুলো আছে, সেগুলো মূলত, সেগুলোর সেন্টার এরিয়া হচ্ছে আমাদের এখন যে সিরিয়া বলি আমরা, সিরিয়া, জর্ডান, মিশর, লেবানন, ইরাক, অর্থাৎ বাইতুল মাকদাসকে কেন্দ্র করে সেই সেন্টারটা বিল্ড হয়েছে, সেই সভ্যতাগুলো তৈরি হয়েছে। এবং পৃথিবীর সেন্টার পয়েন্ট, যেটাকে মূল মূল পৃথিবী বলা হতো, সেটি মূলত ওই জায়গাটায় ছিল, এবং সে কারণেই সমস্ত নবীদের আগমন, নবীদের সিলসিলা ওইখানে ছিল। একটা জিনিস আপনারা মনে রাখবেন যে নবীরা সবসময় সেন্টারে আসে, রাজধানীতে আসে। নবীরা কখনো গ্রামে জন্ম নেয় না, কারণ গ্রাম থেকে একটা শহরকে নেতৃত্ব দেওয়া যায় না। আপনি ঢাকায় বসেই মূলত বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে। যদি আপনি ঢাকা থেকে কোনো একটা গ্রামে চলে যান, কোনো একটা জেলা শহরে চলে যান, সেখান থেকে কিন্তু আপনি সারা দেশের নেতৃত্ব দিতে পারবেন না। তো যে কারণে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তার কমিউনিটির, তার সমাজের কেন্দ্রবিন্দু যে জায়গাটা, সেখানে পাঠান। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই সিলসিলা, যেটি তার সন্তান ইসহাক, এবং ইসহাক থেকে ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, যিনি মূলত ফাদার অফ বনি ইসরায়েল, যাকে বনি ইসরায়েলের, মানে বনি ইসরায়েল মানে হচ্ছে ইসরায়েলের সন্তান। আর ইসরায়েল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দাস, এটা হিব্রু ভাষা। আমাদের বাংলায় আমরা যেরকম আব্দুল্লাহ বলি, আল্লাহর বান্দা, তো ইসরায়েল শব্দের অর্থ হলো আল্লাহর দাস। তো এটি মূলত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। বুঝতে হবে, হিস্ট্রি গুলো আমাদের বুঝতে হবে। এবং আমি আপনাকে এখন যে সময়ের কথা বলছি, সেটা কিন্তু আমাদের সময় থেকে প্রায় প্রায় 3000 বছর, মানে আমাদের সময় না, এটি মূলত আহ, আমাদের যে হিস্ট্রিতে এটি প্রায় 5000 বছর আগের কথা, 3000 খ্রিস্টপূর্ব। তো এই বনি ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান ছিল, তারা দুটো ফ্যামিলি ছিল, তার মধ্যে 12টি সন্তান ছিল। 12 সন্তানের মধ্যে দুটো সন্তান ছিল একটা ঘরের, বাকি 10 সন্তান ছিলেন আরেক ঘরের। তো হিস্টোরি কেন আমাদেরকে বুঝতে হবে, আমি সেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তো বড় বড় ভাইদের হিস্ট্রি সবাই জানেন, সূরা ইউসুফ আপনারা পড়েছেন। সূরা ইউসুফে এই ভাইদের হিস্ট্রি বিশাল আকারে এসছে, বিস্তারিত ভাবে এসছে। সেখানে দেখা যাচ্ছে যে বড় ভাইরা মানে অন্য সংসারের, ইয়াকুব আলাইহিস সালামের যে প্রথম ঘরের সন্তানেরা, তারা ছোট দুই ভাইয়ের ব্যাপারে ষড়যন্ত্র করছে, এবং ষড়যন্ত্র করে তারা ইউসুফকে বিপদে ফেললো। এবং আফটার লং টাইম ইউসুফ মিশরে আসলেন, এবং সেখানে তিনি গভর্নেন্সি পাইলেন। হ্যাঁ, এবং একটা সময় তিনি তার ভাইদেরকে সেই কেনান থেকে, কেনান ছিল আহ তুর্কের একটা জায়গা, তুর্কিস্তান। আপনারা যদি আহ সীমানা দেখেন, আপনারা দেখবেন যে আহ, মিশরের সাথে কিন্তু ইসরায়েল প্যালেস্টাইনের একটা খুব ক্লোজ একটা রিলেশন আছে। এবং এখনো দেখবেন যে এই যে গাজায় যখন আক্রমণ হয়, তখন সেখানে মিশর থেকে খাবার বা হচ্ছে যে কোনো সাহায্য সামগ্রীগুলো মিশর হয়ে যাচ্ছে। তো এবং এবং এই যে মধ্যপ্রাচ্যের তুর্কিস্তান, যেটা আজকে তুরস্ক, তো আসলে অনেকটা ছোট হয়ে গেছে। আগে এটা তো বড় ছিল, আর এটা অনেক লম্বা ছিল। ফলে এই এরিয়াগুলো কাছাকাছি জায়গায় অবস্থিত। তো ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী হলেন ইয়াকুব আলাইহিস সালামের পরে।
কিন্তু তার অন্যান্য ভাইরা নবুয়ত পেল না। নবী হলেন ইসুফ আলাইহিস সালাম। এবং এই যে 12টা ভাই ছিলেন, এই 12 ভাই থেকে মূলত 12টি গোত্র, 12টি বংশ তৈরি হয়। এখান থেকে আমাদের আলোচনাটা শুরু হবে। সূরা বাকারার আলোচনা বুঝতে হলে ইসুফ আলাইহিস সালামের হিস্ট্রি থেকে আমাদেরকে জার্নি ধরতে হবে। তো তার 12 ভাই, 12 ভাইয়ের 12টা কবিলা, 12টা গোত্র। এবং আগে কিন্তু ট্রাইবাল সোসাইটি ছিল। এখন যেমন আমাদের অঞ্চলে হচ্ছে, ধরেন আমরা কমিউনিটি সোসাইটি হয়ে গেছি। একটা কমিউনিটি, একটা, এখানে নানা ধরনের মানুষ একসাথে হচ্ছে। আগে এমনটা ছিল না, আগে ছিল ট্রাইবাল সোসাইটি, অর্থাৎ বংশীয় বা গোত্রীয় সমাজ ব্যবস্থা। সেখানে একটা গোত্র একসাথে থাকতো, একটা গোত্রের লোকেরা একসাথে থাকবে এবং তারা একসাথে মুভ করবে। তো সেই জায়গায় আহ এখানে 12 ভাইয়ের 12টি গোত্র হইলো। 12 ভাইয়ের 12টি গোত্র পরবর্তীতে এসছিল। এই ভাইদের মধ্যে বড় ভাই, বড় যে ভাইরা ছিল ইসু আলাইহিস সালামের, ওই ভাইদের মধ্যে এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। একটা গোত্রের নাম ছিল ইয়াহুদা। হ্যাঁ, যেটাকে আমরা এখন থেকে ইয়াহুদি বলি। ইয়াহুদা মূলত ওই ইয়াহুদা বংশের লোকজনের এখন নাম হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে, নবী হলেন ইউসুফ আলাইহিস সালাম। মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল ইউসুফ আলাইহিস সালামের হাতে। কিন্তু ইতিহাসে, আমরা যেই গোত্র বা যেই বংশকে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট দেখতে পাচ্ছি, তারা হলো ইয়াহুদি। কেন এটা হলো, কেন এটা আসলো এবং কিভাবে এটা আসলো, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। প্রথমত হচ্ছে যে এই ট্রাইবাল জিনিসগুলো শুধুমাত্র আহ কতগুলো রুলস বা রেগুলেশনের উপরে চলতো এরকম না। তাদের নিজস্ব অনেক শক্তির বিষয় ছিল। এবং আহ, আগে আগে যে বিষয়টা ইম্পর্টেন্ট ছিল সেটা ছিল যে কোন ট্রাইবের সন্তান বেশি, কোন বংশে যোদ্ধা বেশি, কোন বংশের পয়সা বেশি। মানে সম্পদ এবং সন্তানের দিক থেকে প্রত্যেকটা ট্রাইব, প্রত্যেকটা গোত্র নিজেদেরকে অধিকতর শক্তিশালী বানানোর চেষ্টা করত। যে কারণে আগের অনেক দেখবেন যে ট্রাইব লিডাররা, এই গোত্রগুলোর যারা গোত্রপতি থাকতেন, তারা একাধিক বিয়ে করতেন, তাদের অনেক সন্তান হইতো। এবং তারা এইটার জন্য খুব ট্রাই করতেন যাতে করে তাদের ট্রাইব অনেক বেশি শক্তিশালী হয়। তো ইহুদা যে ট্রাইবটা ছিল, তারা অ্যাগ্রেসিভ মোডে থাকতো। তাদের সাইকোলজি ছিল তারা খুবই রকচটা এবং খুবই অ্যাগ্রেসিভ। এবং উম, তারা আসলে খুব বেশি সত্যনের পথ বা ধরেন হেদায়েতের উপর চলতে হবে বা আল্লাহর ভয় তাকওয়া, এই জিনিসগুলোর প্রতি এই বংশের খুব একটা আগ্রহ ছিল না। তারা অনেকটা মারমুখী টাইপের ছিল এবং ডমিনেট করতে চাইতো। এই ধরনের সাইকোলজি তাদের মধ্যে ছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এবং তার কওম ছিল আল্লাহমুখী। তারা ছিলেন খুবই ভদ্র, শান্ত। এবং যেই কারণে ধীরে ধীরে তারা সবসময় এই গোত্রগুলোর, এই বংশটা সবসময় সত্য এবং ন্যায়ের উপরে থাকার কারণে তারা নিজস্ব যে আইডেন্টিটি, ওইটা তারা তৈরি করেন নাই, বরং তারা মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয়টা দিতে পারতেন বা দিতেন। এখন যেটা হিস্ট্রিতে আসতেছে, ধরেন এই ইউসুফ আলাইহিস সালামের পরে কিন্তু আর কোনো নবীর হিস্ট্রি আমরা পাচ্ছি না। মানে নবীর যে সিলসিলা সেটি বনি ইসরায়েলে ইউসুফ আলাইহিস সালাম থেকে আবার এটা কাট হয়ে যায়। কাট হওয়ার পরে এটি লম্বা সময় এটি বাদ হয়ে যায় এবং তারপর প্রায় ধারণা করা হয় যে 700-800 বছর, 700-800 বছর কোনো বিগ ফিগার নবী ছিল না বনি ইসরায়েলের মধ্যে। ছোট ছোট নবী ছিলেন, কমিউনিটি নবী ছিলেন, কিন্তু লার্জ স্কেলে কোনো বড় নবী তখন আর ছিলেন না। এখানে প্রায় 500-700 বছর একটা লম্বা সময় কেটে যায় যখন নবী ছাড়া ছিলেন। এবং তখন মিশরের আহ বনি ইসরায়েল তো মিশরে চলে আসছিলেন। এবং আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে মিশরে নিয়ে আসছিলেন। তো মিশরে বনি ইসরায়েলের সংখ্যা বাড়ছে, তাদের কমিউনিটি বাড়ছে, যেহেতু তারা ইউসুফ আলাইহিস সালামের সময়ে মিশরের রাষ্ট্র ক্ষমতার একটা পার্ট পেয়ে যায়। এবং স্বাভাবিকভাবেই তখন তারা মিশরের ক্ষমতার কেন্দ্রে ছিল।
হ্যাঁ, এবং যে কারণে রাষ্ট্রে তাদের একটা বড় ধরনের আহ মানে বড় ধরনের একটা তাদের যে হস্তক্ষেপ সেটি চলছিল। তাহলে এইখানে আপনারা বুঝতে হবে মিশরের রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল। মিশরের রাষ্ট্র ব্যবস্থা ছিল একটা আহ যৌথ, এবং এখানে অনেকগুলো জাতিসত্তার এঙ্গেজমেন্ট ছিল। তবে মিশরের যারা অরিজিন, যারা নেটিভ মিশরীয় ছিল, আদিবাসী, হ্যাঁ, তারা কিন্তু বনি ইসরায়েলকে সবসময় মনে করতো তারা মুহাজির, মাইগ্রেন্ট, হ্যাঁ, বা রিফিউজি। অর্থাৎ বনি ইসরায়েলেরা মিশরের আদিবাসী না, তারা অন্য জায়গা থেকে মিশরে এখানে এসেছে, মিশরে এসে এখন মিশরে তারা হুকুমত করছে। ফলে এই যে একটা রাজনৈতিক ভিন্নমত, এটা মিশরে ছিল। এবং সেটি ধীরে ধীরে প্রকট হয়। একটা সময় মিশরের ক্ষমতায় ফারাও বংশের লোকেরা আসে, যাদেরকে আমরা ফেরাউন নামে জানি। এবং ফারাও বংশের লোকেরা এসে বনি ইসরায়েলকে খুবই টর্চার করে পলিটিক্যাল কারণে। বনি ইসরায়েলকে তারা তাদের পলিটিক্যাল অপোজিট মনে করতো, যেহেতু বনি ইসরায়েল লম্বা সময় ধরে মিশরের ক্ষমতায় কেন্দ্রে ছিল। এবং এখানে আপনাদের বলে রাখি যে এই যে মিশরের ক্ষমতার কেন্দ্রে বনি ইসরায়েল ছিল, সবসময় যে তারা ন্যায় এবং সত্যের পথে ছিল তা নয়। বিশেষ করে বনি ইসরায়েলের ওই অন্যান্য ট্রাইব গুলো, যেগুলো আহ খুবই অ্যাগ্রেসিভ ছিল, খুবই বর্বর টাইপের ছিল, এরা অন্যায় করত, অনাচার করত। তো নানাবিধ কারণে মিশরের সাধারণ লোকেরা বনি ইসরায়েলের বিরুদ্ধে একটা, তাদের যে অ্যাগ্রেসিভ, তাদের যে ক্ষোভ, সেটা ধীরে ধীরে প্রকাশ করলো। এবং এটি ঘটতে ঘটতে আমরা প্রায় খ্রিস্টপূর্ব 2000 অব্দে এসে দেখি যে মুসা আলাইহিস সালামের আগমন হলো। হিস্টোরিতে বনি ইসরায়েলের সবচেয়ে যে ক্যারেক্টারটা, সবচেয়ে বিগেস্ট ক্যারেক্টার, এবং কোরআনে যাকে সবচেয়ে বেশি মেনশন করা হয়েছে, মুসা আলাইহিস সালাম। কোরআনে তার নামটা এসছে প্রায় 139 বার, শুধু নামই এসছে। তার আলোচনা দীর্ঘ হয়েছে কোরআনে, নানাভাবে কোরআনে মুসা আলাইহিস সালামের আলোচনা আসছে। তো মুসা আলাইহিস সালামের আলোচনাটা সিগনিফিকেন্ট, খুবই সিগনিফিকেন্ট। এবং আধুনিক যেই মিশর এবং এবং ইসরায়েলের যে বিশ্লেষণ, সেটি এখান থেকে আপনারা ক্যাচ করবেন। তো মুসা আলাইহিস সালাম তিনি এসে আবার ইসরায়েলিদেরকে রিফর্ম করালেন, ইসরায়েলকে তিনি আবার পুনরুজ্জীবন দিলেন, মুসা আলাইহিস সালাম। এবং দেন যেটা হলো যে তিনি ফেরাউনের যে ফারাও যে সাম্রাজ্য ছিল মিশরে, সেটি ধ্বংস হয়ে গেল। তো মিশরের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাওয়ার পর কিন্তু মুসা আলাইহিস সালাম মিশরে ব্যাক করলেন না। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে এই যে বনি ইসরায়েল, এখনো পর্যন্ত তারা কিন্তু বনি ইসরায়েল, এবং এই বনি ইসরায়েলের মধ্যে কিন্তু 12টি ট্রাইব রয়েছে, 12টি গোত্র রয়েছে। কারণ আপনারা কোরআনে একটা ঘটনা দেখবেন যে মুসা আলাইহিস সালামের কাছে এসে তার কওমের লোকেরা পানি চাইলো, পানি চাইলো। তো আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামের লাঠির মাধ্যমে ঝর্ণা প্রবাহিত করলেন, 12টি ঝর্ণা। ফাজারাত মিনহু আশারাতে আয়না, মানে ইসনা আশারাতে আয়না, 12টি ঝর্ণা সেখান থেকে তৈরি হয়েছিল। কারণ ওরা 12টি ট্রাইব ছিল। এবং এই যে দেখেন যে একটা ট্রাইব আর একটা ট্রাইবের সাথে মিলবে না, বা প্রত্যেকের যে আলাদা বাড়ি ঘর থাকার ব্যবস্থা করতে হবে, তার প্রমাণ হচ্ছে এইখানে মুসা আলাইহিস সালাম 12টি গোত্র আলাদা আলাদা করে তাদের জন্য পানির ব্যবস্থা করতে হলো। এবং আল্লাহ তাআলা ওই সময় 12টা গোত্রের 12 জন গোত্রপতি বা লিডার এটি মনোনীত করে দিয়েছিলেন। সেটি কোরআনের সূরা বাকারার মধ্যে আপনারা পাবেন। তো যাই হোক, এরপরে মুসা আলাইহিস সালাম তিনি ওদেরকে নিয়ে ফিলিস্তিনে আসলেন, যেটা এই মুহূর্তে প্যালেস্টাইন আমরা বলি। সেখানে তিনি আসলেন, এবং সেখানে আরেকটি খুব বড় যোদ্ধা জাতি ছিল ফিলিস্তিনে। এবং তাদের সাথে যুদ্ধ করে আহ মুসা আলাইহিস সালাম কম জয়লাভ করতে পারছিল না, মানে তারা চাইছিল না। সেই ঘটনা সূরা বাকারার সামনে আসবে। তো এরপরে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। এন্ড দেন আবার বনি ইসরায়েল লোকেরা ধীরে ধীরে এরপরে দাউদ আলাইহিস সালাম আসলেন। এবং এইটাও আরো বেশ কিছুদিন পরে, মুসা আলাইহিস সালামের বেশ কিছুদিন পরে দাউদ আলাইহিস সালাম আসলেন। দাউদ আলাইহিস সালামের পরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম আসলেন। এবং সুলাইমান আলাইহিস সালাম এসে মোটামুটি পুরো মধ্যপ্রাচ্য, পুরো মিডল ইস্ট তিনি দখল করলেন। এবং এই সময়টাই মূলত বনি ইসরায়েলেরা পৃথিবীতে আবারও মানে সুপ্রিম ক্ষমতা চলে আসে, সুলাইমান আলাইহিস সালামের সময়।
এবং সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পরে মূলত তার সাম্রাজ্যটা ভাগ হয়ে যায়। হ্যাঁ, কারণ কোরআনে এরকম আলোচনা আছে, বেশ আলোচনা, আমরা হয়তো অন্য সময় দেখবো যে সুলাইমান আলাইহিসসালাম তিনি দেখলেন যে তার পরের যে সন্তান, তার যে সন্তান, তারা আসলে এতটা দক্ষ নয় যে পুরো রাষ্ট্র চালাইতে পারবে। তো তখন রাষ্ট্রটা দুই ভাগ হয়ে যায়, রাষ্ট্রটা দুই ভাগ হয়ে যায়। আহ এই এর একটা ভাগ তখন প্যালেস্টাইন কেন্দ্রিক থাকে, প্যালেস্টাইনে থাকে। যেই ভাগটার নেতৃত্বে ছিল ইয়াহুদা গোত্রের লোকেরা। আমাদের আলোচনাটা এখান থেকে ইন্টারেস্টিং হবে। যেই গোত্রটা পলিটিক্যালি খুবই সাউন্ড ছিল, অ্যাগ্রেসিভ ছিল, তারা মূলত একটা অংশের স্টেট দখল করে থাকে, এবং যে অংশটা ছিল আপনার প্যালেস্টাইন অংশের কাছাকাছি। তো এইখানে একটা সময় পরে আবার আক্রমণ হয়, পাল্টা আক্রমণ হয়। আপনারা জানেন যে বেবিলিয়নের রাজা এসে একবার আক্রমণ করে তাদেরকে ধ্বংস করে দেয় দুইবার। বনে ইসরাইল, মানে এই ইহুদি জাতির যে উত্থান এবং তাদের যে বেসিক ফাউন্ডেশন, সেটা অ্যাটাক হয়েছে দুইবার। একবার ছিল বেবিলিয়ন রাজা করেছিলেন, আরেকবার রোমান রাজা করেছিলেন। তো বেবিলিয়নের রাজা এটা করেছিলেন প্রায় 1500 খ্রিস্টপূর্ব আগে। হ্যাঁ, তো তখন তারা ওই অঞ্চল থেকে ছন্নছাড়া হয়ে যায়, আবার তারা জড়ো হয়। হ্যাঁ, এইভাবে তাদের আসলে উত্থানটা চলছিল, এবং ফাইনালি তারা রোমান সভ্যতা যখন, আর এটি এটি খ্রিস্টপূর্ব আমাদের, খ্রিস্টপূর্ব না, এটি হচ্ছে যে খ্রিস্টের জন্মের পর, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যে জন্ম তারও পরে, প্রায় তারও 50 থেকে 70 বছর পরে রোমান সম্রাট আক্রমণ করেছিলেন। এবং তখন এই ইহুদি জাতি যারা মূলত ইয়াহুদা থেকে আসছিল, ওই কমিউনিটিটা, ওই রাষ্ট্রটা, প্যালেস্টাইন রাষ্ট্রটা একেবারেই ভেঙে যায় এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো এখন এই যে আমি আপনাদের হিস্ট্রিটা বলছি, কেন বলছি, কারণ তার ইম্পর্টেন্ট হলো যে মদিনাতে বনি ইসরায়েলের 3টা কবিলা আসছিল। সূরা বাকারা মূলত বনি ইসরায়েলের হিস্ট্রি নিয়ে আলোচনা করবে। সূরা বাকারা পুরো আলোচনাটাই হচ্ছে ইহুদিদের এবং বনি ইসরায়েলের আলোচনা। কাজে ইসরায়েল হিস্ট্রি না জানলে আপনি বাকারাটা বুঝতে পারবেন না। তো ইতিহাসের কয়েকটা বয়ান পাওয়া যায়। একটা বয়ান হলো যে আহ যখন প্রথমেই আক্রমণ হয়, অর্থাৎ যখন বেবিলনের রাজা আক্রমণ করে খ্রিস্টপূর্ব 1500 অব্দে, তখন একটা গ্রুপ মদিনায় এসে বসবাস শুরু করে। এখন মদিনা কিন্তু, মদিনা কেন ইম্পর্টেন্ট প্লেস সেটা আমি একটু পরে বলি। তাহলে তার আগে দেখেন যে খ্রিস্টপূর্ব, এটা খ্রিস্টপূর্ব, অর্থাৎ ঈসা নবীর জন্মের 1500 বছর আগে তারা আসছে, এটা একটা বয়ান। তবে আরেকটি বয়ান যেটি আমাদের প্রমাণিত স্কলার সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ মেনশন করছেন, যে তারা অত আগে নয়, বরং খ্রিস্টের জন্মের পর যখন রোমান রাজা আক্রমণ করেন, আহ তখন তারা মূলত মাইগ্রেন্ট হয়ে মদিনায় তাদের 3টা সাব গোত্র, অর্থাৎ ওই যেই ইহুদা যে কমিউনিটিটা ছিল, ওটা তো বিগেস্ট কমিউনিটি, তাদের আবার বাচ্চা কাচ্চা হয়েছে। তাদের মধ্যে অনেকগুলো ছোট ছোট কুরাই বনু, যেটা হচ্ছে ধরেন আহ ছোট ছোট গোত্র হয়েছে। আবার একটা ছিল বংশ, তার মধ্যে গোত্র গোত্র হয়েছে। ওখান থেকে 3টা গোত্র, তিনটা 3-4টা গোত্র আরব দেশে চলে আসে। তার মধ্যে 3টা গোত্র মদিনায় আসে, যাদের নাম ছিল বনু কাইনুকা, বনু নাজির এবং বনু কুরাইজা। এই 3টা গোত্র আসে হচ্ছে মদিনায়। এখন মদিনায় কেন আসছিল, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এইটা 2টা সিগনিফিকেন্ট আনসার আছে যে ইহুদিরা মদিনায় কেন আসছিল। প্রথম আনসার হচ্ছে যে মদিনা, এইটা ছিল একটা বিজনেস রুট, এর একটা খুব গুড পয়েন্ট। যেহেতু মদিনা হয়েই মূলত আপনাকে ইয়ামেনের সাথে যে বিজনেসটা, অথবা আমাদের যে ইন্দো প্যাসিফিক যে বিজনেস, আমাদের হিন্দুস্তান আসার যে বিজনেস, এই পুরো বিজনেসটা মূলত মদিনার উপকণ্ঠ থেকে যাইতে হয়। ফলে মদিনা এইটা খুবই একটা সুইটেবল বিজনেস রুট ছিল। এইটা একটা। আরেকটা ছিল যে মদিনার পুরো আরব দেশের মধ্যে মদিনা ছিল একটা কৃষি নির্ভর সোসাইটি, অর্থাৎ সেখানে কৃষি হইতো। মদিনার ওয়েদার, মদিনার এনভায়রনমেন্ট, সেখানে কৃষি কাজ করা যেত। আপনি সৌদি আরবিয়ার সব জায়গাতে কৃষি কাজ করা যায় না, যেহেতু মরুভূমি।
কিন্তু একমাত্র মদিনা ছিল যেটা মূলত কৃষি নির্ভর, বা যেখানে কৃষিকাজ করার মতন একটা সবুজ শ্যামল পরিবেশ ছিল। আর এরও আর একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, সেটা ছিল যে মদিনা তিন দিক থেকে সিকিউর ছিল, নিরাপদ ছিল। মদিনার এক পাশে ছিল পাহাড়, এবং দুই পাশে ছিল ঘন খেজুর গাছের জঙ্গল, বন। ফলে মদিনা শহরে আপনি এই তিন দিক থেকে আক্রমণ করতে পারবেন না। আল্লাহ রাসূলের সময় আপনারা খন্দকের যুদ্ধে দেখেছেন যে আল্লাহ রাসূল তিন দিক থেকে মদিনা শহরটা প্রোটেক্টেড পাইছিলেন। শুধু একদিক খালি ছিল, সেই একটা দিকে তিনি আহ পরিখা খনন করেছিলেন, খন্দক খনন করেছিলেন। ফলে এই 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 এগুলো হচ্ছে মানে জাগতিক কারণ। আরেকটা রিলিজিয়াস কারণ ছিল, সেটা হলো যে প্রত্যেক নবীর কেতাবে আল্লাহ তাআলা এটা মেনশন করেছেন যে আখেরি জমানায় একজন নবী আসবেন, যিনি উম্মতের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। শেষ নবী আসবেন এবং তিনি হবেন সুপ্রিম পাওয়ারফুল নবী। এইটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কিতাবে বলেছেন, ঈসা নবীর কিতাবে বলেছেন, দাউদ নবীর কিতাবে বলেছেন, সবার সবসময় বলেছেন। সকল নবীর এটা জানতো এবং সকল নবীর উম্মতরা এটা জানতো যে আখিরি নবী আসবেন। এবং এই আখিরি নবী কোথায় আসবেন তার ব্যাপারে ইহুদি আলেমদের যে অ্যানালাইসিস, যে রিসার্চ, তাদের কেতাবের যে বর্ণনা, সেখান থেকে তারা এটা বুঝতেন বা জানতেন যে আখিরি নবী আসবেন ইয়াসরিবে, মদিনায়। তাহলে মদিনায় যদি আখিরি নবী আসে, তাহলে সেইখানে তো তখন ইহুদিদের মধ্যে এই গোত্রগুলো মনে করলো যে যেহেতু নবী আসবে আমাদের বংশ থেকে, কারণ তারা এইটা 3000 বছর ধরে দেখে আসতেছে। ইহুদিরা মূলত এইটা প্রায় 3000 বছর ধরে দেখে আসতেছে, ইতিহাসে সবসময় নবী তারাই পাইছে। ফলে তাদের এটা খুব বদ্ধমূল ধারণা যে আগামী নবী আসলে সেটা অবশ্যই আমাদের ভিতর থেকে হইতে হবে। এই কারণেই তারা মূলত ওই গোত্রগুলো ইয়াসরিবে এসে বসবাস শুরু করেছিল। এখন মদিনার আসলে গঠনটা কেমন ছিল? মদিনার ইহুদিরা তিনটা গোত্র ছিল সঠিক, তবে তারা মদিনার উপকণ্ঠে থাকতো, ঠিক মদিনা শহরে থাকতো না। ইহুদিরা কখনোই আম জনতার সাথে মিশে যেত না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা। ইহুদিরা কখনোই সাধারণ জনতার সাথে মিশে যেত না। তারা সবসময় তাদের নিজস্ব যে আইডেন্টিটি, এটা ধরে রাখতো। এবং এই কারণে তারা ইহুদিরা খুবই কর্মঠ, বুদ্ধিভিত্তিক, তারা অনেক কাজ করত। এবং তারা আহ, নিজেদের যে ইন্টার কমিউনিটি, সেটা খুব স্ট্রং রাখতো। পৃথিবীতে আপনি সকল ধর্মে ধর্মান্তরিত হওয়া যায়। আপনি যে কেউ চাইলে মুসলমান হইতে পারে, যে কেউ চাইলে খ্রিস্টান হইতে পারে। কিন্তু দুইটা ধর্ম এরকম যেটা হইতে হওয়া যায় না। একটা হচ্ছে ইহুদি, আর একটা হচ্ছে হিন্দু। আপনি হিন্দু হইতে পারবেন না, আপনি ইহুদি হইতে পারবেন না। আপনি জন্মসূত্রে এই দুইটা হইতে হয়। আপনি বৈবাহিক সূত্রে কিংবা মাইগ্রেশন সূত্রে আপনি নতুন ধর্মে, এই দুটো ধর্মে যাইতে পারবেন না। তো এরা তাদের কমিউনিটিকে সবসময় সিকিউর রাখে, নিরাপদ রাখে, কোনো ধরনের বহির শক্তি যাতে তাদের মধ্যে ঢুকতে না পারে। তো ইহুদিরা মদিনার উপকণ্ঠে থাকতো, অর্থাৎ তারা আবাসিক এলাকা করেছিল। আমাদের এখন ঢাকা শহরে বা অনেক শহরে আবাসিক এলাকা আছে, চারদিক থেকে দেয়াল দেওয়া আবাসিক, লম্বা বড় একটা এরিয়া কিন্তু চারপাশ দিয়ে আটকানো থাকে। আর এখানে ঢোকার জন্য একটা সেন্টার গেট থাকে, সেই গেট দিয়ে ঢুকতে হয়। তো ওইভাবে ইহুদিরা মূলত তাদের যে মহল্লা, সেই মহল্লার তারা চারিদিকে উঁচু দেয়াল করে দিয়ে, হ্যাঁ, তাদের সেন্টার গেট তৈরি করে দিত। তারা গেট আটকাই দিলে আপনি সেখানে ঢুকতে পারবেন না। এটাকে তারা দুর্গ বলতো, দুর্গ। তো ইহুদিরা এইভাবে মদিনায় থাকতো, তাদের একটা বড় কমিউনিটি, এবং ইহুদিদের সংখ্যা অনেক হিউজ। তারা মদিনার প্রায় মেজরিটি জনসংখ্যা তাদের। কিন্তু তারা মদিনা শহরে থাকতো না। মদিনা শহরে থাকতো আওস এবং খাজরাজ, বড় এই দুটো গোত্র ছিল। আরো ছোট ছোট গোত্র ছিল যারা মদিনার আদিবাসী হিসেবে নিজেদেরকে পরিচয় দিত। যদিও তারাও মাইগ্রেন্ট করেছিল, তারাও ইয়ামেন থেকে আসছিল।
তো এই আওস এবং খাজরাসের লোকজন ছিল অশিক্ষিত। তারা অশিক্ষিত এবং একই সাথে তারা ছিল অনেকটা বর্বর টাইপের। তাদের খুব বেশি জানাশোনা ছিল না, বা তারা খুব ভালো কোনো কাজ জানতো না, ব্যবসা জানতো না। তারা কোনো ইন্ডাস্ট্রি চালাইতে জানতো না। তারা অস্ত্র তৈরি করতে পারতো না। তারা কৃষিকাজে শ্রম দিতে পারতো না। তারা আসলে শ্রমিক। আবার এই দুইটা গোত্রের মধ্যে সবসময় একটা কনফ্লিক্ট, মারামারি লেগেই থাকতো, আওস এবং খাজরাসের মধ্যে। ইহুদি তিনটা গোত্রের মধ্যেও প্রত্যেকটা গোত্র আরেকটা গোত্রের সাথে এক ধরনের বৈরিতা, এক ধরনের শত্রুতা পোষণ করত। কারণ প্রত্যেক গোত্রই চাইতো যে তার গোত্রটা স্বাবলম্বী হবে, শক্তিশালী হবে। ফলে ওই জায়গা থেকেই মূলত এই একটা ইহুদি গোষ্ঠীর সাথে, যেমন বনু কাইনুকা যারা ছিল, কাইনুকার সাথে আওসের আহ, কাইনুকার সাথে আওস যে বংশটা, তাদের সম্পর্ক ছিল। আবার বনু নাজির এবং বনু কোরাইজার সাথে খাজরাতের সম্পর্ক ছিল। তো যাই হোক, তো এইভাবে তারা মদিনায় লম্বা সময় থেকেছে। ইহুদিদের মদিনার রাষ্ট্রে তাদের কয়েকটা কাজ ছিল। এক, তারা এগ্রিকালচার কন্ট্রোল করতো। যেহেতু তারা জনসংখ্যা প্রচুর এবং ইহুদিরা প্রচুর সম্পদের মালিক ছিল সেই আদিকাল থেকেই। এটা আপনারা জানেন হয়তো, যে ওরা যখন মিশর থেকে চলে আসে, তখন মিশর থেকে কিন্তু ওরা প্রচুর স্বর্ণ নিয়ে আসে। এবং এই স্বর্ণগুলো ওরা গলিয়ে তখন একটা বাছুর তৈরি করেছিল, এবং সেই বাছুরকে তারা পূজাও করেছিল। তো ইহুদিরা সবসময় সম্পদ এইটি তারা সংরক্ষণ করেছে, এবং যে কারণে তারা আজকের পৃথিবীরও অধিকাংশ সম্পদের মালিক ইহুদিরা। আর দ্বিতীয়ত হচ্ছে ওরা ব্যবসা বুঝতো। ওরা মানুষের সাথে কিভাবে লেনদেন করতে হয় বুঝতো, এবং কিভাবে অন্যকে ডাউন করাইতে হয়, কিভাবে অন্য ব্যবসায়ীদেরকে মাঠছাড়া করতে হয়, এইটা ইহুদিরা সবসময় ভালো জানে। তো ইহুদিরা মদিনার বিজনেস কন্ট্রোল করতো। মদিনার যে বিজনেস, বাজারটা, মদিনাতে কয়েকটা বাজার ছিল। সেই বাজারে সবগুলো দোকান মোটামুটি ইহুদিদের ছিল। সব ধরনের পণ্যই তারা বিক্রি করতো। এবং দূরের যে বাণিজ্য গুলো হইতো, মানে বিভিন্ন এলাকা থেকে যে আমদানি রপ্তানি হইতো, এইটাও ইহুদিরা কন্ট্রোল করতো, ইহুদিরা করতো। সেকেন্ড বিষয় হলো যে মদিনার যে এগ্রিকালচার ল্যান্ড, জমি, জমিটা ইহুদিরা কিনে নিত, লিজ নিয়ে নিত, কিনে নিত। এবং এইটা তারা নানা ছলে বলে করতো। এটা আপনারা মহাজনী স্টাইলে যেটা জানেন, যে আমাদের এই অঞ্চলে একসময় মহাজনরা ছিল, যারা যারা গরিব মানুষকে হয়তো ঋণ দিত চড়া সুদে, এবং ওই সুদ পরিশোধ করতে না পারলে তার জমিটা নিয়ে নিত। আবার অনেক সময় বন্ধক নিত, বন্ধক নিয়ে সেই জমিটা তারাই লম্বা সময় ভোগ করতো। তো ইহুদিরা সেম কাজটাই করতো। ইহুদিরা মদিনার যাদের জমি ছিল তাদেরকে নানা কারণে ঋণ দিত। অনেক সময় ঋণ না লাগলেও দিত, বা ঋণ লাগানোর পরিবেশ তৈরি করতো। যেমন ধরুন, আওস এবং খাজরাসের মধ্যে যুদ্ধ লাগাই দিত। তো এই যুদ্ধে তো তাদের অস্ত্র লাগবে, সম্পদ লাগবে। তখন তারা ওই ইহুদি গোত্রগুলো বলতো, ঠিক আছে, তাহলে তোমার কিছু জমি আমাকে লিজ দাও, বা আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে অস্ত্র দিচ্ছি। এইভাবে তারা মদিনার কৃষি জমিগুলো, যেখানে এগ্রিকালচার হয়, চাষাবাদ হয়, সেই জমিগুলো তারা ক্যাপচার করে নেয়। ফলে যখন জমি তার হাতে, তখন তো আপনি কৃষিকাজ কোথায় করবেন? আমাদের এলাকায় যখন এমনটা হইতো যে জমিদারেরা জমিগুলো দখল করে নিত, সেখানে লোকাল কৃষকেরা কৃষিকাজ করতো। যে ফসল ফলতো তার একটা অংশ জমিদার পাইতেন, আর একটা অংশ তারা পাইতো। তো ওইভাবে আহ মদিনার সেই সময় ইহুদিরা ম্যাক্সিমাম ল্যান্ড দখল করে রাখে। ফলে মদিনাবাসী যারা সাধারণ মানুষ, তারা কিন্তু সেখানে ভালো কৃষি কাজ করতে পারতো না। ফলে একদিকে তারা বাজার দখল করত, আরেকদিকে তারা কৃষি দখল করেছে। পাশাপাশি তারা অস্ত্র উৎপাদন করত, ম্যানুফ্যাকচারিং করত অস্ত্র। এবং ইহুদিরা আজকের পৃথিবীতেও এই অস্ত্রটা তারা উৎপাদন করে। এই অস্ত্রগুলো তারা আবার বিক্রি করতো। এখন অস্ত্র যখন তৈরি করবেন, সেটাকে তো বাজারজাত করতে হলে অস্ত্রের তো চাহিদা তৈরি করতে হবে। তো অস্ত্রের চাহিদা তৈরি করতে হলে আবার যুদ্ধের প্রয়োজন। সে কারণে তারা তখন বিভিন্ন গোত্রের মধ্যে যুদ্ধ লাগাই দিত, নানা ছলে বলে এটা তারা করতো। এবং আজকে পৃথিবীতে আপনারা দেখবেন যে সমস্ত দেশ অস্ত্র বিক্রি করে, তারা কিন্তু
সাধারণ অন্যান্য দেশের মধ্যে যুদ্ধ লাগাই দেয়। আর যুদ্ধ না লাগলে তো অস্ত্র বিক্রি করা যায় না। আরেকটি কাজ ইহুদিরা খুব সেন্সিটিভলি করতো, সেটা ছিল সুদের বাণিজ্য। মদিনায় ইহুদিদের এটা ছিল একটা মোস্ট অফ দা, বিশেষ করে বনি নজির গোত্রের লোকরা সুদের ব্যবসা বেশি করতো। সুদ, তারা চক্রবৃদ্ধি হারে সুদ লাগাইতো। কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয় হলো যে এই সুদ তারা নিজেদের মধ্যে খাইতো না। বনি ইসরায়েল নিজেদের মধ্যে, মানে এই ইহুদিরা নিজেদের মধ্যে সুদ খাইতো না, কারণ তারা বলতো যে আল্লাহ সুদ হারাম করেছেন, এবং তাদের কেতাবে সুদ হারাম ছিল। তাওরাতে তারা বলতো সুদ হারাম। কাদের জন্য হারাম? ইহুদিদের জন্য হারাম। অর্থাৎ তুমি একজন ইহুদি হয়ে আর একজন ইহুদির কাছ থেকে সুদ খাইতে পারবে না। কিন্তু যারা ইহুদি না, তাদের ক্ষেত্রে তো আমাদের শরীয়ত প্রযোজ্য না, ফলে তাদের কাছ থেকে আমরা সুদ খাইতে পারবো। এইভাবে তারা তাদের নিজস্ব কেতাবের মিথ্যা ব্যাখ্যা তৈরি করত। এবং এই কাজ তারা করত নানাভাবে তারা এই সুদের ব্যবসাটা করত। এবং একটা সময় দেখা গেল যে পুরো মদিনার ইহুদিরাই আর অর্থনৈতিক ভাবে পুরো মদিনার সমস্ত সিস্টেমটা কন্ট্রোল করছে, কারণ তারা সুদকে একেবারে জেনারেলাইজ করে ফেলছে মদিনাতে। ফলে মদিনা এক ধরনের, মানে প্রভাব বলয়ের দিক থেকে ইহুদিদের কন্ট্রোলে ছিল। তো এমন সময় মূলত আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় আসলেন। মদিনা যখন নবীজি আসেন তখন মদিনার এই হচ্ছে সিচুয়েশন, এবং এরকম একটা সিচুয়েশনে সূরাতুল বাকারা নাজিল হচ্ছে। আমাদেরকে সূরা বাকারার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হলে আমাদেরকে মদিনাটা বুঝতে হবে। মদিনার যে ফিউডাল এস্টেট সিস্টেম, যে এখানকার যে ক্ষমতার যে পিলার গুলো, সেগুলো কিরকম ছিল। যদিও মদিনার অ্যাবসলিউট ক্ষমতাগুলো দিন শেষে ইহুদিদের হাতেই ছিল, কিন্তু তারা ফ্রন্টে এসে, মানে একদম নিজ হাতে মদিনা কন্ট্রোল করতো না। তারা বুদ্ধি দিয়ে কন্ট্রোল করতো, তারা পয়সা দিয়ে কন্ট্রোল করতো, তারা মেকানিজম দিয়ে কন্ট্রোল করতো। কিন্তু মদিনার আদিবাসী বা মদিনার মূল বাসিন্দা হিসেবে আওস এবং খাজরাজি ছিল মৌলিক শক্তি। তাদেরকেই মূলত এই ইহুদি এবং ইহুদিরা নাড়াচাড়া করতো, তাদেরকে নানাভাবে ইউজ করতো। তো মদিনা যদি আপনি আসেন এখন, আল্লাহ রাসূল যখন মদিনা আসলেন হিজরত করে, তখন কিন্তু মদিনার কোনো সেন্ট্রাল লিডার ছিল না। বিশেষ করে আওস এবং খাজরাজ একজন আরেকজনকে কোনোভাবে মানতো না। কিন্তু যখন উভয় গোত্র থেকেই মুসলমান হয়ে গেল, এবং উভয় গোত্রের যারা গোত্র প্রধান তারা যখন মুসলিম হলো, তখন চেহারাটা বদলে গেল। আল্লাহ রাসূল মদিনায় আসলেন, তিনি মদিনাকে ইসলামী রাষ্ট্র করলেন। এবং আল্লাহ রাসূলও কেন মদিনায় আসলেন সেই হিসাবটা মজার। যেই কারণে ইহুদিরা মদিনায় আসছিল, আল্লাহ নবীও সে কারণে আসছিলেন। যদিও আল্লাহ রাসূলের কাছে মদিনা প্রথম প্রায়োরিটি ছিল না, মানে মদিনাকে তিনি প্রথম গুরুত্বপূর্ণ স্থান এটি মনে করতেন না। অথচ মদিনা তার নানা বাড়ি ছিল। মদিনার সাথে তার নানা বাড়ির সম্পর্ক। মা আমিনার বাড়ি হচ্ছে মদিনাতে, তিনি ইয়াসরিবের লোক। এবং তার বাবা আব্দুল্লাহ আব্দুল্লাহ একজন বড় ব্যবসায়ী ছিলেন, এবং তিনি ব্যবসায়িক সূত্রেই মূলত মদিনা থেকে যাওয়ার পথে আমিনার সাথে তার বিবাহ বন্ধন হয়। তো আল্লাহ রাসূল মদিনা সম্পর্কে জানতেন, কিন্তু তিনি মদিনাকে ফোকাস করেননি। তিনি সবার আগে হিজরত করেছিলেন, তার সাহাবাদেরা হিজরত করেছিলেন আবিসিনিয়ায়। আবিসিনিয়া ছিলেন, এটি ছিল খ্রিস্টান রাজ্য। তারপরে আল্লাহ রাসূল তায়েফে যাওয়ার চেষ্টা করেছিলেন। তায়েফ, আপনারা জানেন তায়েফে রাসূল দশম হিজরিতে তায়েফ গিয়েছিলেন, এবং তায়েফে তিনি নির্যাতিত হইলেন, কারণ তায়েফ ও মদিনার মতন একটি কৃষি নির্ভর শক্তিশালী এরিয়া ছিল। তায়েফ মদিনার মতো একটি শক্তিশালী অঞ্চল ছিল। তো আল্লাহ তাআলা তায়েফ নবীজির জন্য রাস্তা করলেন না, বরং আল্লাহ তাআলা মদিনা থেকে একদল মানুষকে নবীজির কাছে নিয়ে আসলেন, যাদের সাথে মক্কায় বায়াত হলো, বায়াতে আকাবা। আকাবার দুইটা বায়াত হয়েছিল, বড় বড় বায়াত, বা তিনটা বায়াত বলে। মানে এই দুটো বায়াত মিলে প্রায় 100 জনের বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছিল মদিনার। তো যাই হোক, তো মদিনায় আল্লাহ রাসূল আসলেন, এবং তিনি যখন মদিনায় এলেন, তখন মদিনার
অ্যাবসলিউট কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে। এটা সত্য কথা। আপনি রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ রাসূলের পলিটিক্যাল পাওয়ার ছিল, সত্য। বা আওস এবং খাজরাজ লোকেরা নবীজিকে মানছে, এটাও সত্য। কিন্তু মদিনার সার্বিক কন্ট্রোল এটা, এটি ইহুদিদের হাতে ছিল। মদিনার বাজার ইহুদিদের হাতে ছিল। মদিনার কালচার যেটা তৈরি হয়েছিল সেটা ইহুদিরা কন্ট্রোল করতো। মদিনার যে এগ্রিকালচার ল্যান্ড গুলো সেগুলো ইহুদিরা কন্ট্রোল করতো। ফলে নানাভাবে, এবং ইহুদিরা অর্থনৈতিকভাবে শক্তিশালী, তাদের প্রচুর পরিমাণে সোলজার আছে, তাদের অনেক সৈন্য সামন্ত আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক অস্ত্র আছে। ফলে তাদের সাথে যে কোনো যুদ্ধে মুসলমানেরা শুরুতে পারবে না, বা এমনকি পুরো মদিনা সবাই মিলেও পারতো না। যেহেতু ইহুদিদের তিনটা বড় বড় ট্রাইব মদিনা তিন দিক থেকে ঘিরে আছে। তো এই নানাবিধ কারণেই আল্লাহ তাআলা সূরা বাকারা নাজিল করেছেন, এবং এইখানে ইহুদিদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, একটা মিউচুয়াল ডিসকাশন স্টার্ট হচ্ছে। একটা জিনিস আপনারা মনে রাখবেন যে যখন কাউকে আপনি আহ, যখন কাউকে অ্যাটাক করা হয় বা কাউকে ধরা হয়, তখন কয়েকভাবে মানুষকে দুর্বল করতে হয়। মানুষের মানুষ পরাজিত হয় তখনই যখন তার কনফিডেন্স হারিয়ে যায়। এই জন্য আমরা অনেক সময় বলি যে হাঁটু সমান পানিতেও মানুষ মারা যায় যখন সে মনে করে যে আমি আর পারবো না, আমাকে দিয়ে কিছু হবে না। তখন সে দেখা যায় যে হাঁটু সমান পানিতে শুয়ে পড়েছে, তো শুয়ে পড়লে তো সে মারা যাবে। তো মানুষের মানুষকে যখন আপনি আহ কোনো মানুষকে যখন দুর্বল করতে চায়, কোনো জাতিকে কোনো গোষ্ঠীকে, তখন তার আইডিওলজিক্যাল জায়গা থেকে দুর্বল করতে হয়, তার ভিতরে জায়গা থেকে দুর্বল করতে হয়, তাকে তার ভিতর থেকেই মানে খেয়ে ফেলার মতন অবস্থা করতে হয়। তো সূরা বাকারায় মূলত ইহুদিদের সাথে যে আলোচনা হবে, মদিনার যে ইহুদি ছিল তাদের সাথে যে আলোচনা তৈরি হবে, সেটি এই বেসিস থেকে হবে। এবং ইহুদিদের সমস্ত ঐতিহাসিক ভুলগুলো একটার পর একটা তুলে ধরা হবে। ওদের স্বভাবের যে বৈশিষ্ট্যগুলো সেটি তুলে ধরা হবে। ওরা কোন কোন জায়গায় ঝামেলা করে সেটি উল্লেখ করা হবে। এবং এইভাবে ইহুদিদের বিরুদ্ধে একটি প্লট, একটি এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে পুরো মদিনাতে। এবং এই সূরাগুলো, আলোচনাগুলো ইহুদিরা জানতো, ইহুদিরাও শুনতো, আবার সাধারণ মদিনাবাসী শুনতো, মুসলমানরা শুনতো। যেভাবে ধীরে 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 এই 1 থেকে 1.5 বছর, মদিনায় আল্লাহ রাসূল আসার প্রথম প্রায় 2 বছর ধরে ছিল বাকারা নাজিল হয়েছে। মানে যখন বদরের যুদ্ধ হওয়ার যে সময়টা, বদরের যুদ্ধের আগ পর্যন্ত, আল্লাহ রাসূলের মদিনায় এসে বদরের যুদ্ধের আগ পর্যন্ত এই সময়টাতে সূরা বাকারা নাজিল হয়েছে। এবং বাকারায় এই সময়টা মূলত ইহুদি এবং বনী ইসরায়েলের দীর্ঘ আলোচনাটাই করা হয়েছে। এবং এই আলোচনাগুলোর মধ্য দিয়ে ইহুদিরা নিজেদের যে দুর্বলতা, তাদের যে মনোবল ছিল সেটা ভেঙে গেছে। এবং ইহুদিদের একটা সুপ্রিমেসি ছিল, তারা মদিনার সাধারণ মানুষদের উপর নিজেদেরকে সুপেরিয়র বলতো, কারণ তারা আহলে কেতাব, তাদের কাছে কেতাব আছে। তো ওই যে তারা যেটা ভুয়া আহলে কেতাব, তাদের যে কেতাব, আহলে কেতাবের সাথে তারা যে সঠিক নাই, এইটাও সূরা বাকারার মধ্যে আলোচনাতে আপনারা পেয়ে যাবেন। তো আমি লম্বা হিস্ট্রি আজকে ব্রিফ করলাম। আমরা হয়তো আজকে আর সূরা বাকারা ঢুকবো না, আমরা ক্লাসটা শেষ করব। তো সূরা বাকারা যদি বুঝতে হয়, তাহলে অবশ্যই আপনাকে হিস্ট্রিতে ইহুদিদের হিস্ট্রি, বনী ইসরায়েল হিস্ট্রি, এটি জানতে হবে। এবং বিশেষ করে মদিনার যে জিও পলিটিক্স সেটা বুঝতে হবে। মদিনার সে সময় 4টা এন্টিটি ছিল, 4টা কমিউনিটি ছিল। একটা ছিল ইহুদিরা, একটা ছিল মুহাজির মুসলমানেরা, আর একটা ছিল আনসার মুসলমানেরা, আরেকটি ছিল নর্মাল মদিনাবাসী। এদের মধ্যে মুনাফিকরা ছিল এবং নন মুসলিমরা ছিল। হ্যাঁ, এই 4টা বেসিক কমিউনিটি মদিনাতে তখন ছিল। এবং এদের মধ্যে আল্লাহ রাসূল, মুহাজিরদের সংখ্যা খুব বেশি ছিল না, মুহাজিরদের সংখ্যা কয়েকশো হবে, খুবই অল্প। আনসারদের সংখ্যাও বেশি ছিল না, আনসারদের সংখ্যাও কম ছিল। তো মুহাজির এবং আনসাররা মিলে কিভাবে ধীরে ধীরে পুরো মদিনা শহরটাকে দখল করেছে, কিভাবে এটিকে সাজিয়ে তুলেছে মদিনা শহরকে, সেই আলোচনা সূরা বাকারার প্রত্যেকটা জায়গায় আপনি পাবেন। এবং একই সাথে কিভাবে মদিনার ইহুদিরা বিনাশ হয়েছে, কারণ আপনারা জানেন যে মদিনা থেকে আহ বদর যুদ্ধের পরেই হচ্ছে যে বনু কায়নুকা চলে গেল, এবং এরপরে বনু নজির চলে গেল, এবং ফাইনালি বনু কোরাইজাকে মদিনা থেকে বের করা হলো। তো এই যে মদিনাকে ইহুদি মুক্ত করা হলো, এবং এই পুরো প্রক্রিয়াটা কেমন ছিল, কেন হয়েছিল, সে আলোচনাগুলো সূরাতে পাবেন।
এবং সূরা বাকারা এই দিক থেকে কোরআনের একটি মাইলস্টোন সূরা। আমি আজকে আলোচনা শেষ করবো আরেকটা কথা বলে যে কেন কেন সূরা বাকারা কোরআনের প্রথম সূরা হইলো এবং কেন বড় সূরা হলো। এর অনেকগুলো সিগনিফিকেন্ট কারণ আছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ আমরা বলতে পারি যে পৃথিবীর শেষ দিন পর্যন্ত ইহুদিরা পৃথিবীর একটা মৌলিক অংশ হয়ে থাকবে। পৃথিবীর শেষ দিন পর্যন্ত ইহুদিদের কন্ট্রোলিং থাকবে। আজকের যে পৃথিবী, দাজ্জালের যে সভ্যতা আসতেছে বা আমরা যাকে দাজ্জাল বলি, এটা কিন্তু ইহুদিদের থেকে আসবে। এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পুরো দুনিয়া জুড়ে যে ষড়যন্ত্র হচ্ছে আজকের পৃথিবীতে, সেই টোটাল ষড়যন্ত্রের মৌলিক জায়গা কিন্তু ইহুদিরা রয়েছে। এবং আজকে আমাদের ইউএন বলেন, আমাদের জাতিসংঘ বলেন, আমাদের যে শিক্ষা কারিকুলাম বলেন, হ্যাঁ, বা আইএমএফ বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এই সবগুলোর পেছনে ইহুদিদের প্রত্যক্ষ পলিসি কাজ করছে। ফলে ইহুদিরা সবসময় ভ্যালিড একটা আইডেন্টিটি, এবং তারা কিভাবে পৃথিবী কন্ট্রোল করে, তারা কিভাবে সোসাইটি নিয়ন্ত্রণ করে, এবং তাদের বিরুদ্ধে মুসলমানদের ফাইট কিভাবে হবে, এইটা সূরা বাকারা না পড়লে আপনি বুঝবেন না। কাজে আধুনিক সময়ে যদি আপনি পুরো পৃথিবীর নেতৃত্ব দিতে চান, মুসলমানরা যদি আবার সোসাইটি রাষ্ট্রের নেতৃত্বে আসতে চায়, তাহলে তাদেরকে সূরা বাকারাটা দিয়ে শুরু করতে হবে। কারণ আল্লাহ রাসূল সূরা বাকারা দিয়ে নেতৃত্বে আসছেন। মদিনার রাষ্ট্র গঠন হয়েছে, মদিনার রাষ্ট্র রিফর্ম হয়েছে সূরা বাকারা দিয়ে। যে কারণে সূরা বাকারা খুবই সিগনিফিকেন্ট আলোচনা, এবং এটি লম্বা আলোচনার বিষয়। তো আমরা আজকে সূরা বাকারার ব্যাকগ্রাউন্ড ডিসকাশনটা করলাম। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা সূরা বাকারার নেক্সট যে আলোচনা আলিফ লাম মিম থেকে শুরু হবে, সে আলোচনা যাব ইনশাআল্লাহ। আমরা আহ, মাসে দুটো সেশন করতে চাই। আজকে সেশনটা এখানে শেষ হবে, আগামী সেশনটা আমরা ইনশাআল্লাহ আবার নেক্সট উইকে পরের উইকে করবো। সো এই পর্যন্ত আপনারা পড়াশোনা করবেন। আমি ফিল করি যে এটা পড়াশোনা গুরুত্বপূর্ণ। আজকে যেহেতু আমাদের প্যানেল ডিসকাশন ঠিক করা হয়নি, ফলে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ প্যানেল ডিসকাশন ঠিক করে নিব। আজকে যদি আপনারা কেউ কিছু বলতে চান, তাহলে সেশনের এই মুহূর্তে আমরা একটা ব্রেক টাইম দিচ্ছি, এবং আপনারা যারা বলতে চান তারা হ্যান্ড রেজ করে বলতে পারেন, যে কোনো বিষয়, যে কোনো সংযোজন অথবা কোশ্চেন। জি, কেউ সংযোজন করবেন কোনো আলোচনা? ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দেই। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে